আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস নিচ্ছি চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসির উপরে। ডিভিডেন্ড পলিসির উপরে আমরা বিগত দিনে ৮টা ক্লাস নিয়েছিলাম, তাই না? আজকে আমাদের ৯ম ক্লাস। তো আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে ৮ নম্বর ক্লাসটি করে নিয়েছেন তো? ওয়ালাইকুম আসসালাম। কারণ ৮ নম্বর ক্লাসের সাথে আজকের ক্লাসের অনেক মিল আছে। এবং আমরা যারা নতুন আছি তাদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই ৮ নম্বর ক্লাসটি একটু দেখে নিতে। গতকালকের ক্লাসটা না করতে পারলে আজকের ক্লাসটা অনেক কঠিন মনে হবে, কারণ গতকালকের ক্লাসের পরের ধাপই হলো আজকের ক্লাস। কমন স্টক টাকা ১০০,
30,000 শেয়ার paid up capital retained earning ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম তহমিনা। 30 লাখ 15 লাখ 55 লাখ। হ্যাঁ, এটা হচ্ছে মূল বইও খুঁজে পাবেন, আবার আশা করা যায় ব্যতিক্রমেও পাবেন। সবগুলো যোগ করলে টোটাল ইকুইটি 1 কোটি। The price of the stock on December 30 was টাকা 500 on December 31 declare এগুলোর আর দরকার নেই। 1 নম্বরে বলছে 10% stock dividend। ব্যতিক্রমে থাকার কথা এই ম্যাথ, মনে হয়। দাঁড়ান আমি বলতেছি। ব্যতিক্রমে 379 পেজ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2021। আর কমার্স পাবলিকেশনের বই 326 পেজের 9 নম্বর। আমি মূলত কমার্স পাবলিকেশন বই থেকে নিচ্ছি। না না, আজকে 9 নম্বর ক্লাস। ওকে, চলেন আমরা ম্যাথ শুরু করব। তবে ম্যাথ শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা 8 নম্বর ক্লাসটি করেননি তারা দয়া করে একটু 8 নম্বর ক্লাসটি করতে হবে, কারণ 8 নম্বর ক্লাসের সাথে আজকের এই ক্লাসের অনেক মিল রয়েছে। ঠিক আছে? তো 8 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসের জন্য। আমাদের ম্যাথটা আমরা একটু পড়ি। ম্যাথে আমাদের যে বিষয়টি দেয়া আছে সেখানে বলা হয়েছে যে কমন স্টক 100 টাকা অ্যাট 30,000 শেয়ার, মোট 30 লাখ টাকা। তার মানে এখানে বলছে কমন স্টক একটা শেয়ারের দাম 100 টাকা, টোটালি কোম্পানির শেয়ার সংখ্যা 30,000, শেয়ার বিক্রি করে কোম্পানির ইনকাম হচ্ছে 30 লাখ। এরপরে আমাদের ম্যাথে বলছে পেইড আপ ক্যাপিটাল 15 লাখ, রিটেইন আর্নিং 55 লাখ। সবগুলো যোগ করলে টোটাল ইকুইটি দেয়া আছে 1 কোটি টাকা। এরপরে আমাদেরকে বলা হয়েছে দি প্রাইস অফ দি স্টক অন ডিসেম্বর 30 ওয়াজ টাকা 500।
ডিক্লিয়ার, মানে হচ্ছে কোম্পানির মালিকের নাম। ডিক্লিয়ার 1 নম্বরে বলছে 10% স্টক ডিভিডেন্ড। তার মানে আমাদের এখানে একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে এখানে। এরপরে বলছে যে কোম্পানির বর্তমানে ডিসেম্বর মাসের 30 তারিখে একটা শেয়ারের মূল্য 500 টাকা। এরপরে কোম্পানি ঘোষণা করেছে, ঘোষণা করেছে 10% স্টক ডিভিডেন্ড। 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাহলে হোয়াট উড হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট ফর দি অ্যাভব ডিসিশন। এরপরে এই অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা বের করে দেখাতে হবে। আচ্ছা, এখন বইয়ে খোঁজাখুঁজির দরকার নাই। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 379 পেজে আসে। এখন বইয়ে খুঁজতে হবে না, দয়া করে ম্যাথে মনোযোগ দিন। বইয়ের পেজ উল্টাতে উল্টাতে আপনি বোর্ডে মনোযোগ দিতে পারবেন না। তো আগে বোর্ডে মনোযোগ দেন, পরে বইয়ে আমরা খুঁজবো, কারণ বইয়ের সাথে আমারটা মিলবে না কিছুই। তাহলে বিষয়টি হলো যে একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে, সেখানে আবার বলছে নতুন করে বাজারে একটা শেয়ারের দাম 500 টাকা। ঘোষণা করেছে 10% স্টক ডিভিডেন্ড। 10% স্টক ডিভিডেন্ড যদি ঘোষণা করে, তাহলে এই অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা বের করে দেখাও। এখানে আমার ছোট একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে গতকালকের ম্যাথের সাথে, মানে 8 নম্বর ক্লাসের ম্যাথের সাথে আজকের ম্যাথের যে পার্থক্য, সেটা হলো আজকের ম্যাথে পেইড অফ ক্যাপিটাল বলে একটা কথা লেখা আছে। এটাকে পেইড ইন ক্যাপিটাল অথবা পেইড অফ ক্যাপিটাল নামে লেখা থাকতে পারে, যেটা গতকালকের ম্যাথে দেয়া ছিল না। এবং আরো একটা কথা বলা আছে যে কোম্পানির শেয়ারের দাম কিন্তু 100 টাকা, কিন্তু আপনারা তো জানেন মাঝে মাঝে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। ঠিক তেমনি বর্তমানে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে 500 টাকা। অর্থাৎ আমাদের শেয়ারের কোম্পানির দাম ছিল কিন্তু 100 টাকা, কিন্তু ডিসেম্বর মাসের 30 তারিখে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 500 টাকা। এখন যদি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে, তাহলে এই অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। এটা আমাদের ম্যাথে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে 8 নম্বর ক্লাসের সাথে 9 নম্বর ক্লাসের পার্থক্য হলো দুইটা। একটা হচ্ছে এখানে পেইড ইন ক্যাপিটাল অথবা পেইড আপ ক্যাপিটাল দেয়া থাকবে, আর এখানে নতুন করে একটা শেয়ারের মূল্য দেয়া থাকবে। এই ম্যাথগুলো পরীক্ষায় হলে বেশি আসে, কারণ এগুলো একটু ভিন্ন আর কি। তো যদি এরকমটা আমাদের আসে, সেক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদের ম্যাথে মোট 6টা ওয়ার্কিং করলে এই ম্যাথ শেষ। 6টা ওয়ার্কিং। প্রথমে আমরা লিখব, এটাকে মনে করেন রিকোয়ার্ড নাম্বার এ। Effect on 10% স্টক ডিভিডেন্ড। ওয়ার্কিং নাম্বার 1, মোট 6টা ওয়ার্কিং করব। নাম্বার অফ নিউ শেয়ার। আমাদের আগে শেয়ার ছিল 30,000, নতুন করে 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাহলে বর্তমানে শেয়ারের নতুন শেয়ার বৃদ্ধি পেল 3,000। ওকে, এবার আমরা যে বিষয়টি বের করব সেটা হচ্ছে একটা মিনিট জাস্ট। ওকে,
ওয়ার্কিং নাম্বার 2, নাম্বার অফ টোটাল শেয়ার। আগে কোম্পানির শেয়ার ছিল 30,000, নতুন করে শেয়ার বৃদ্ধি পেল 3,000, টোটাল শেয়ার 33,000। ওয়ার্কিং নাম্বার 3, মার্কেট ভ্যালু অফ নিউ শেয়ার। 33,000 গুণিত 500, গুণ করলে আমাদের আসে 33,000 গুণিত 500, আচ্ছা এটা একটু সহজ ভাবে করা যায়, মানে এই ম্যাথ 3-4 রকম ভাবে করা যায়। তেত্রিশ হাজার গুণিত 1,65,000, তাই তো? সরি, 1,65,00,000। ওয়ার্কিং নাম্বার 4, এই ওয়ার্কিং অলওয়েজ বের করতে হবে। মান বড় হয়ে যাচ্ছে, আমিও চেষ্টা করছি আসলে এই মানটাকে ছোট করার। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়মেও করা যাবে। এখন এই যে 1,65,00,000, এটাকে এবার আবার আলাদা আলাদা করে ভাগ করতে হবে। এই 1,65,00,000-এর ভিতরে কিছু অংশ আপনার যোগ করতে হবে হচ্ছে কমন স্টকে, আর কিছু অংশ যোগ করতে হবে পেইড আপ ক্যাপিটালে। এইভাবে আমরা আলাদা আলাদা করে এটাকে ভাগ করে দিতে পারি। দাঁড়ান, আমি একটু নিজে ক্যালকুলেটর একটু ক্যালকুলেশনটা করে, আমাকে একটু সময় দিন। আচ্ছা, যারা নতুন তাদের জন্য এই ক্লাসটা না, এটা শুধুমাত্র পুরাতনদের জন্য। আচ্ছা, এটার দরকার নাই, এটা করলে ম্যাথ বড় হয়ে যাচ্ছে। যারা নতুন তাদের জন্য না এই ক্লাসটি। Amount to be transferred to paid up capital
অ্যামাউন্ট টু বি ট্রান্সফার টু পেইড আপ ক্যাপিটাল। আমাদের পেইড আপ ক্যাপিটালে আগে টাকা দেওয়া ছিল 15 লাখ। নতুন করে পেইড আপ ক্যাপিটালে আমাদের টাকা যোগ হবে। তো আমাদের আপনার নতুন করে শেয়ার বৃদ্ধি পেয়েছে 3000 গুণিত আগে বাজারে একটা শেয়ারের দাম ছিল 100 টাকা, বর্তমানে একটা শেয়ারের দাম 500 টাকা। এই 100 টাকা থেকে 500 টাকা বাদ দিলে যে টাকা আসে অর্থাৎ 400 টাকা, সেই 400 টাকা দিয়ে এখানে গুণ করতে হবে। 3000 গুণিত 400, 12 লাখ। তাহলে টোটালটা যোগ করলে হয় 15 লাখ যোগ 12 লাখ, 27 লাখ। পেইড আপ ক্যাপিটালে আসলো 27 লাখ। এবার ওয়ার্কিং নাম্বার 4। তার আগে এই পাশটা একটু পূরণ করতে থাকি। কমন স্টক আসলে কি এটা বইয়ের মতো করে করালে একরকম হতো, কিন্তু বইয়ের মতো করে করালে ম্যাথটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমাকে একটু সময় দেন, আমি আগে একটু শর্টকাট করি, তারপরে আপনাদেরকে আমি আবার বোঝাই দিচ্ছি। হ্যাঁ, আমি তো চাইলেই বইয়ের মতো করে ধরে পারে করে দিতে পারতাম, সেটা যে কোনো বইয়ের মতো, ব্যতিক্রম হোক আর কমার্স পাবলিকেশন হোক। আমি একটু আরো সহজভাবে শেখাতে চাচ্ছি, এই জন্য আমাকে দয়া করে একটু সময় দেন। তো যারা বুঝতে পারছেন তারা বোঝেন, যারা বুঝতে পারছেন না তারা জাস্ট 2টা মিনিট আমাকে টাইম দেন, আমি 2 মিনিটে শেষ করে সুন্দর করে প্রথম থেকে কয়েকবার বোঝাবো। কমন স্টক আমাদের এখন ম্যাথে একটা শেয়ারের দাম দেয়া ছিল 100 টাকা, 100 টাকা। আর আমাদের নাম্বার অফ টোটাল শেয়ার এখন 33,000। তাহলে এটাকে গুণ করলে আমাদের কমন স্টক আসে, কমন স্টক আসে 33 লাখ। তারপরে পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল আমরা বের করলাম 2 লাখ, সরি 27 লাখ। তারপরে রিটেন আর্নিং, এখন রিটেন আর্নিংটা ক্যালকুলেশন করতে পারলে ম্যাথ শেষ। রিটেন আর্নিং আমাদের তাহলে বের হবে ওয়ার্কিং নাম্বার 4, রিটেন আর্নিং। নতুন করে আমরা শেয়ার বৃদ্ধি করেছি, আগে দেয়া ছিল 55 লাখ, মাইনাস নতুন করে শেয়ার বৃদ্ধি পেয়েছে 3000, একটা শেয়ারের দাম 500 টাকা। 3000 গুণিত 500, ক্যালকুলেশন করলে আসে 15 লাখ, মাইনাস 55 লাখ। তাহলে রিটেন আর্নিং আমাদের আসতেছে
40 লাখ। টোটাল ইকুইটি 1 কোটি। নেন, এর থেকে সহজ নিয়ম আর কোথাও হবে না। চলেন এবার একটু শুরু থেকে সুন্দরভাবে আমরা বোঝাই। হুম, এটা যোগ হবে, যোগ। এর থেকে আর সহজ নিয়ম নাই। প্রথমত আমি পুরো ম্যাথটাই বোর্ডে লিখে ফেলেছি। এটা আমাদের 9 নম্বর ক্লাসের প্রথম ম্যাথ। এই ম্যাথের সাথে 8 নম্বর ক্লাসের ম্যাথের যে পার্থক্য সেটা আগে একটু বলি। আমরা যারা 8 নম্বর ক্লাস করেনি তারা দয়া করে 8 নম্বর ক্লাসটা একটু করে নেব। আমাদের ম্যাথে একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে কোম্পানির। কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে আমাদেরকে যে বিষয়টি বলছে, কমন স্টক টাকা 100 অ্যাড 30,000 শেয়ার, মোট টাকা 30 লাখ, পেইড আপ ক্যাপিটাল 15 লাখ, রিটেন আর্নিং 55 লাখ, সবগুলো যোগ করলে 1 কোটি টাকা। এটা আমাদের একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে। এরপরে বলছে দি প্রাইস অফ দি স্টক অন ডিসেম্বর 30 ওয়াজ টাকা 500। আমাদের প্রাইস অফ দি স্টক মানে একটা শেয়ারের দাম ডিসেম্বরের 30 তারিখে হয়েছে 500 টাকা, কিন্তু ম্যাথের শুরুতে ক্যাপিটাল স্ট্রাকচারে কিন্তু বলা হয়েছে একটা শেয়ারের দাম 100 টাকা। আমরা তো জানি যে মাঝে মাঝে শেয়ারের দাম বৃদ্ধি পেতেই পারে, তো মাঝে মাঝে শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে ডিসেম্বরের 30 তারিখে হয়েছে 500 টাকা। এখন কোম্পানি ডিক্লিয়ার কোম্পানি ঘোষণা করেছে 10% স্টক ডিভিডেন্ড। আমরা আমাদের 8 নম্বর ক্লাসে একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে যে কোম্পানি কোনো সময় ক্যাশ টাকা লভ্যাংশ আকারে প্রদান করে, কোনো সময় স্টক লভ্যাংশ আকারে প্রদান করে। তো এখানে কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। আমাদের প্রশ্নে বলেছে যে যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করে, হোয়াট উড হ্যাপেন টু দি অ্যাকাউন্ট ফর দি অ্যাবোভ ডিসিশন। এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোম্পানির অ্যাকাউন্টের সাথে কি ঘটনা ঘটতে পারে সেটা বের করে দেখাও। তো সেটা বের করার জন্য আপনি আপনার পরীক্ষার খাতায় এরকম দুইটা ছক কাটবেন। সেই দুইটা ছকের একটা হচ্ছে বিফোর স্টক ডিভিডেন্ড, একটা হলো স্টক ডিভিডেন্ডের আগে কি ঘটনা ঘটছে অ্যাকাউন্টে, আর একটা হলো আফটার স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড প্রদান করার পরে অ্যাকাউন্টের সাথে কি ঘটনা ঘটছে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। প্রথমে আমরা যখন দেখব যে আমাদের ম্যাথে পেইড আপ ক্যাপিটালের কথা লেখা আছে আর নতুন করে একটা মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে, তখন আমাদের ম্যাথে 4টা ওয়ার্কিং করতে হবে। 1টা 2টা 3টা 4টা। ম্যাথের শুরুতে আমরা লিখব ইফেক্ট অন 10% স্টক ডিভিডেন্ড। এই যে বলেছিল যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করে তাহলে অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা বের করে দেখাও। তো ইফেক্ট অন 10% স্টক ডিভিডেন্ড 1 নম্বর ওয়ার্কিং এ আমরা বের করব নাম্বার অফ নিউ শেয়ার। 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে কোম্পানির নতুন শেয়ার কত বের হচ্ছে সেটা বের করব। তো আগে কোম্পানির শেয়ার ছিল 30,000, এখন নতুন করে কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড দিবে, তাই 10% শেয়ার নতুন করে বৃদ্ধি করবে। 30,000 এর 10% আসে 3,000। নাম্বার অফ টোটাল শেয়ার, তাহলে কোম্পানির এখন বর্তমান শেয়ার কত? আগে ছিল কোম্পানির শেয়ার 30,000, নতুন করে কোম্পানি 3,000 শেয়ার বৃদ্ধি করলো, স্টক ডিভিডেন্ড দিবে তাই। তাহলে বর্তমানে কোম্পানির শেয়ার সংখ্যা 33,000। এখন ওই যে আমাদের বলেছিল না যে অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা বের করে দেখাও। আমরা প্রথমে দেখি কমন স্টকের সাথে কি ঘটছে। আগে কমন স্টক ছিল একটা শেয়ারের দাম 100 টাকা, মোট 30,000 শেয়ার, 30 লাখ। এখন আফটার স্টক ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড প্রদান করার পরে একটা শেয়ারের দাম 100 টাকা, শেয়ার সংখ্যা এখন 33,000, গুণ করলে আসে 33 লাখ। এরপরে এবার আমাদের
এই যে 33 লাখ টাকা বৃদ্ধি পেল, তো নতুন করে যে কোম্পানি আপনার হচ্ছে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করলো, টাকা বৃদ্ধি করলো, এই টাকাটাকে দুই ভাগে বিভক্ত করে দিতে হবে। একটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 3-এ কিছু টাকা পেইড আপ ক্যাপিটালে পাঠিয়ে দিতে হবে। তাই লিখেছি অ্যামাউন্ট টু বি ট্রান্সফার্ড টু পেইড আপ ক্যাপিটাল। আমাদের আগে পেইড আপ ক্যাপিটাল দেয়া ছিল 15 লাখ, যোগ নতুন করে শেয়ার বৃদ্ধি পেয়েছে 3000, গুণিত আগে একটা শেয়ারের দাম ছিল 100 টাকা, কিন্তু বর্তমানে একটা শেয়ারের দাম 500 টাকা। তাহলে 100 টাকা থেকে 500 টাকা বাদ দিলে নতুন করে শেয়ার বৃদ্ধির হার হলো 400 টাকা। তাই 3000 গুণিত 400 টাকা গুণ করলে আসে 12 লাখ। 15 লাখ আর 12 লাখ যোগ করলে 27 লাখ। তাহলে এখন পেইড আপ ক্যাপিটাল হবে 27 লাখ। আগে পেইড আপ ক্যাপিটাল কিন্তু 15 লাখ ছিল। যেহেতু নতুন করে 3000 শেয়ার বৃদ্ধি করা হয়েছে এবং আগে মার্কেটে শেয়ারের দাম ছিল 100 টাকা, বর্তমান 500 টাকা, 100 টাকা থেকে 500 টাকা বাদ দিলে 400 টাকা হয়, গুণ করলে হয় 12 লাখ। তাই নতুন করে পেইড আপ ক্যাপিটাল 27 লাখ। এই যে নতুন করে আপনার হচ্ছে পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি পেল, কমন স্টক বৃদ্ধি পেল, বা কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করলো, এই টাকাটা কোম্পানি কোথায় পেয়েছে? এই টাকা কোম্পানি তাদের যে জমানো টাকা ছিল রিটেন আর্নিং, সেই জমানো টাকা থেকে নিয়েছে। তাহলে এখন রিটেন আর্নিং কমে আসবে। কত হবে? রিটেন আর্নিং আগে ছিল 55 লাখ, মাইনাস নতুন করে 3000 শেয়ার বৃদ্ধি করেছে, বর্তমানে এক একটা শেয়ারের মার্কেট প্রাইস 500 টাকা, গুণ করলে আসে 15 লাখ। 55 লাখ থেকে 15 লাখ বাদ দিলে 40 লাখ। তাই এই 40 লাখ এখন রিটেন আর্নিং। সবগুলো যোগ করলে কোম্পানির টোটাল ইকুইটি সেই 1 কোটি। আগেও ছিল কোম্পানির টোটাল ইকুইটি 1 কোটি, বর্তমানে কোম্পানির টোটাল ইকুইটি 1 কোটি। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যদি আমাদের ম্যাথে পেইড আপ ক্যাপিটাল আর নতুন করে মার্কেট প্রাইস দেয়া থাকে, অর্থাৎ কোম্পানির যে একটা শেয়ারের মূল্য তার থেকে যদি নতুন করে আরো কোনো শেয়ারের মূল্য দেয়া থাকে, তাহলে আমাদের এই ম্যাথ ক্যালকুলেশনের সময় 4টা ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং এ আমরা কত পার্সেন্ট শেয়ার বৃদ্ধি করলো সেটা বের করব। দ্বিতীয় ওয়ার্কিং এ কোম্পানির টোটাল শেয়ার বৃদ্ধি করব। তৃতীয় ওয়ার্কিং এ কিছু টাকা আমরা পেইড আপ ক্যাপিটালে ট্রান্সফার করব। চতুর্থ ওয়ার্কিং এ রিটেন আর্নিং থেকে সেই টাকাটাকে বাদ দিব। আর আমাদের টোটাল ইকুইটি সেম থাকবে, টোটাল ইকুইটির উপরে কোনো প্রভাব তৈরি হবে না। এখন যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন তাহলে লেখেন ডান, আর যদি বুঝতে না পারেন আবার লেখেন, যে বুঝিয়ে দেন আমি আবার বুঝিয়ে দেব। আচ্ছা, এরপরে তাহলে যেহেতু এটা আমরা সবাই বুঝতে পেরেছি, নেক্সট রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। নেক্সট রিকোয়ারমেন্টে আমাদেরকে বলছে 2-for-1 স্টক স্প্লিট। থ্যাংক ইউ সালেহা। আর একবার বোঝান প্লিজ। আচ্ছা, তাহলে ছোট করে আর একবার একটু বোঝাই, তারপরে এসে যাব আমাদের ম্যাথে। ওকে ওকে, চলেন আর একবার একটু বুঝি, আর একবার প্লিজ। যদি আমাদের ম্যাথে পেইড আপ ক্যাপিটাল আর নতুন করে মার্কেট প্রাইস দেয়া থাকে, তাহলে আমাদেরকে 4টা ধাপে ওয়ার্কিং করে সেই ম্যাথটাকে আফটার স্টক ডিভিডেন্ডে দেখাতে হবে। প্রথম ধাপে নাম্বার অফ নিউ শেয়ার আমরা বের করব। কোম্পানির আগে শেয়ার ছিল হচ্ছে 30,000, নতুন করে 10% স্টক ডিভিডেন্ড দিবে, তাই এর 10% আসে 3,000। এবার বের করব নাম্বার অফ টোটাল শেয়ার। আগে শেয়ার ছিল 30,000 আর 3,000, টোটাল 33,000। তাহলে কমন স্টক কি হবে? একটা শেয়ারের দাম 100 টাকা, টোটাল শেয়ার 33,000, মোট টাকা আসে 33 লাখ। এই যে আমাদের কোম্পানির টোটাল টাকা বৃদ্ধি পেল, বা নতুন করে যে কোম্পানির 30,000 শেয়ার আমরা বৃদ্ধি করলাম, এই 30,000 শেয়ারের জন্য একটা শেয়ারের মূল্য তো 500 টাকা, তাই না?
এই টোটাল টাকাটাকে দুই ভাগে বিভক্ত করতে হয়। একটা টাকা যায় কমন স্টকে, আর একটা টাকা যায় আপনার হচ্ছে পেইড আপ ক্যাপিটালে। তো অলরেডি কমন স্টকে একটা টাকা চলে গেছে, আপনি যদি লক্ষ্য করেন কিনা জানি না। আগে ছিল কিন্তু 30 লাখ, এখন হয়েছে 33 লাখ, মানে অলরেডি 3 লাখ টাকা এখানে ইনক্লুড হয়ে গেছে। আর অবশিষ্ট টাকা পেইড আপ ক্যাপিটালে দেখাতে হয়। তো এটা আমরা কিভাবে দেখাই? আমরা এইভাবে দেখাতে পারি যে অ্যামাউন্ট টু বি ট্রান্সফার টু পেইড আপ ক্যাপিটাল। আগে পেইড আপ ক্যাপিটাল ছিল 15 লাখ, যোগ নতুন করে আমাদের হচ্ছে শেয়ার বৃদ্ধি পেয়েছে 3,000, একটা শেয়ারের দাম 500 টাকা। এই 500 টাকার ভিতরে 100 টাকা অলরেডি এখানে ঢুকে গেছে, আর অবশিষ্ট যে 400 টাকা সেটা এখানে দেখালাম। দেখে আমাদের টোটাল টাকা আসে 12 লাখ, যোগ করলে 27 লাখ। তাই সেই 27 লাখ আমরা এখানে বসিয়েছি। এবার এই যে নতুন করে কোম্পানির টাকা বৃদ্ধি করলো, এইটা কোথায় পেয়েছে কোম্পানি? কোম্পানি রিটেন আর্নিং থেকে নিয়েছে, তাই কোম্পানি রিটেন আর্নিং কমে আসবে। আগে ছিল রিটেন আর্নিং 55 লাখ, 3,000 শেয়ার বৃদ্ধি করেছে, একটা শেয়ারের দাম ছিল 500 টাকা, মোট 15 লক্ষ টাকা কমে যাবে, বাদ দিলে থাকে 40 লাখ। এবার আপনারা একটা কাজ করতে পারেন, যাদের জন্য এইভাবে বুঝতে কষ্ট হবে তারা চাইলে আবার আরো অন্যান্য নিয়মে করতে পারেন। মানে আমাদের বইয়ে তো আরো বিভিন্ন নিয়ম আছে, সেই সব নিয়মেও কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারি, কারণ আমাদের এক একজন লেখক এই ম্যাথকে এক এক ভাবে দেখিয়েছে। আপনারা কি অন্য কোনো নিয়মে আবার একটু শিখতে চান? বলেন, তাহলে আমি আবার একটু ভিন্ন নিয়মে আপনাদেরকে শেখাবো। তবে এটাই সব থেকে সহজ নিয়ম। যদি আপনারা বই টইগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন, সব রকম বই খেয়াল করেন, এটাই সব থেকে সহজ নিয়ম। ওকে, এখন আমাদের একটা বিষয় হলো যে এই ম্যাথে আরো দুইটা রিকোয়ারমেন্ট আছে, তাহলে ওই দুইটা রিকোয়ারমেন্ট আমি আর করছি না, ওই দুইটা আপনারা নিজেরা করবেন। অন্য নিয়মগুলো কঠিন, সত্যি সত্যি কঠিন, কারণ আমি তো সবগুলো ট্রাই করে করেই এটা আমার কাছে সহজ মনে হয়েছে বলে আমি এইভাবে শেখাচ্ছি। অন্য নিয়মে আরো জটিল। আপনারা তো বই আছে নিশ্চয়ই, আমার কাছে 4টা লেখকের বই আমার সামনে, আমি 4টা মিলাই আপনাদেরকে শেখাচ্ছি। এই ম্যাথে আমাদেরকে আরো কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল। একটাতে বলেছিল যে বি নম্বরে ট্রু ফর অন স্টক স্প্লিট, এটা গতকালকে শিখিয়েছি, আজকে আপনারা নিজেরা করেন। আর 3 নম্বরে বলেছিল অন ফর 5 রিভার্স স্টক স্প্লিট। পারবেন? পারার তো কথা, যেহেতু গতকালকে আমরা এইভাবে শিখেছি না। এটা আপনারা করবেন। আর একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে আমাদের একটা হোমওয়ার্কটা একটু আপনারা করবেন। এটা কিন্তু গতকালকে শিখিয়েছি, সেম নিয়ম, কোনো এলোমেলো নেই। যারা পারবেন না তারা একটু গতকালকের ক্লাস থেকে দেখে নেবেন, অর্থাৎ 8 নম্বর ক্লাস থেকে। আর আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো ওয়েট করেন, সময় দেন আমাকে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পিডিএফটা কোথায় রাখলাম? একবার হোমওয়ার্ক করলে দেখবেন যে আপনি নিজে ইনশাল্লাহ পারবেন। তো একটু ফাঁকি দিবেন না দয়া করে, হোমওয়ার্কটা করবেন কিন্তু। না না, হোমওয়ার্ক না করলে হয় বলেন?
এটা হচ্ছে মানে দুইটা পিডিএফ কে একসাথে করে হোমওয়ার্ক বের করতে হচ্ছে আমার। এই যে 16 নম্বর, ঠিক আছে, 16 নম্বর পিডিএফ এর রিকোয়ারমেন্টটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। 16 নম্বর, হ্যাঁ। আর এখানে কিন্তু অন ফর 47 না, এটা অন অন ফর 4 হবে, শেষে 7 হবে না। রিভার্স স্টক স্প্লিট অন ফর 4, এখানে 47 হয়ে গেছে ভুল করে, 47 হবে না, শুধুমাত্র 4 হবে। এক কথায় পিডিএফ এর 16 নম্বরটা হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক আপনার হয়েছে কিনা আপনি নিজেই চেক করতে পারবেন। যদি আপনার টোটাল ইকুইটি মিলে যায় তাহলে আপনার ম্যাথ হয়েছে। ওকে, উত্তর তো আর বলা লাগছে না, কারণ যদি আপনার ম্যাথ মিলে যায় তাহলে ম্যাথ হয়েছে, উভয় পাশ যদি মিলে যায়। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বুঝি না ইমতিয়াজ ভাই, পিডিএফ এর 14টা কি আগের হোমওয়ার্ক ছিল কিনা? না না না। ওকে, বিদায় নিচ্ছি।